একটা মিছিল করেছিলাম, এতক্ষণ আমাদের বিজয় উৎসব চলছিল, তার জন্য আমার হাত থেকে বেরিয়ে গেল, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমরা তৃণমূল কংগ্রেস করি, জঙ্গলে আমরা তৃণমূল কংগ্রেসটা করেছি, যখন কংগ্রেস ছিল কংগ্রেসটা করেছি, তারপরে তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়েছি। আমাদের পরিবার সবসময় কংগ্রেসের পরিবার, অনেক অত্যাচার হয়েছে আমাদের উপরে, অনেক অত্যাচার কিন্তু তৃণমূল কংগ্রেসের নামে আমরা জানি যে আমাদের নেত্রী একটাই হয়েছে। আমি যখন বক্তব্য রেখেছি বিভিন্ন ওয়ার্ডে বা বিভিন্ন এলাকায়, তখন একটা কথাই বলেছি, আমি কাউকে গালিগালাজ করছি, কোনো অন্যায় কিছু করিনি, উল্টো পাল্টা কিছু করিনি, নারী বিদ্যুৎ উন্নয়নের কথাটা তুলে ধরেছি, উন্নয়নের কথাটা তুলে ধরে একটা কথাই বলেছি, যদি আপনারা উন্নয়ন চান, দিদির কাজ চান, যদি আপনারা লক্ষ্মী ভান্ডার চান, যদি আপনারা স্বাস্থ্যসাথী চান, যদি আপনারা কন্যাশ্রী চান, যদি আপনারা রূপশ্রী চান, তাহলে দিদির প্রার্থী কাপড় বস্ত্রকে ভোটবে। আর যদি মনে করেন আপনাদের উন্নয়নের দরকার নেই, তাহলে আমরা তৃণমূল কংগ্রেসকে এমনিতে নিয়ে কোনো বিরোধী দলকে দিতে পারি। তাই জন্য ওই এলাকার মানুষ আমাদেরকে দুয়ার তুলে আমাদের আশীর্বাদ করেছে, বিভিন্ন এলাকায় আশীর্বাদ করেছে। আমি ভোটে জিতের জন্য দিদি কারিগর, কারণ দিদি যেভাবে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছে, বিশেষ করে মহিলাদেরকে, তার সেটা মহিলারাই এবারে বেশি আমরা দেখলাম, বেশি আগ্রহ নিয়ে ভোটটা দিয়েছে। আর একটা করেছিলাম, আমি যে স্লোগানটা দিয়েছিলাম যে ভিক্ষা নয় চাইছি জোড়া করে ভোট দিন, ভিক্ষা নয় চাইছি বলতে চেয়েছিলাম যে আমরা আপনার কাছে কোনো ভিক্ষা চাইছি না, আপনার যে মূল্যবান ভোটটা আমরা চাইছি, এই ভোটের পরিপ্রেক্ষিতে যে আমাদের প্রার্থী জিতবে, আমরা সেটা কাজের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো। মানুষ ওই কথাটা বিশ্বাস করেছে, মানুষ আমাদের কথাটা শুনেছে, মানুষ তার জন্য দোয়া করে আশীর্বাদ করেছে। তাই এই বাংলার এবার মমতা, এটা তো আমাদের গাজী ভাই জড়িয়ে দিয়েছে। তারপরে বন্যা আছে, বন্যা একটা অসুবিধার মধ্যে পড়েছিল, সেটাও আমার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই কাজটা আমি করে দিয়েছিলাম। কারণ আমি সবার আগে মানুষের পাশে থাকি, মানুষের সঙ্গে থাকি, মানুষের কাছে থাকি। যে ওয়ার্ডে আমি রাজনীতিটা করি সেই ওয়ার্ডটা আমাদের মুসলিম সমাজের লোক বেশি, হিন্দু সমাজের লোক কম। কিন্তু সেই ওয়ার্ডে যখন দিদি তখন সেটা বিজেপির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে যখন বিজেপির সঙ্গে প্রথম লোকসভায় লড়েছিল, যখন বাবরি মসজিদ ভেঙেছিল, কিন্তু আমি মুসলিম অধ্যুষিত এলাকায় আমি যখন লড়াইও দিয়েছিলাম এবং তখন শিক্ষার ক্যান্ডিডেট হয়েছিল, তাকে জয়যুক্ত করিয়েছিলাম। কারণ আমরা জানি মানুষের কথা বলতে হবে, মানুষের কাছে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, সেখানে কোনো ভেদাভেদ চলে না। আমার এই বিশপ ভাই বলছিলেন যে সংখ্যালঘু মাইনরিটি, সংখ্যালঘুর কোনো ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে আমরা সবাই সমান, এটাও মাথায় আনতে হবে। আমি যেটা ব্যাপারটা বলি, মানে সংখ্যালঘু সমাজে লোক বেশি আছে, কিন্তু আমার যে কোনো জায়গায় যে কোনো সমান যদি মানুষের সাথে থাকা যায়, মানুষের কাছে থাকা যায়, মানুষের সঙ্গে থাকা যায়, তাইলে আমাদের কোনো কিছুই বাধা আসবে না। আর তার উপরে আছেন আমাদের মমতা ব্যানার্জি তার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আশীর্বাদ আমাদের উপরে আছে। আমরা সবাইকে একসঙ্গে নিয়ে চলছি। রাজু ভাই বা এই কমিটিটা যিনি সঞ্চালন করছেন, ওনাদের সমস্ত অনুষ্ঠানে আমাকে যখন যেখানে বলে আমি পৌঁছই। কারণ আমি একটা জিনিস মানি, দিদি মানে দল যেখানে আছে, আমাদের যেখানে থাকবে সেখানে পৌঁছই। ফোনের মাধ্যমে বলে আমার কোনো কাজের দরকার, তাই সকলকে আপনাকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাবো এবং আজকে আমাকে এখানে আনার জন্য আপনাদেরকে বাংলার হৃদয় মমতা যারা আছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। জয় বন্দনা তরফ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।